বেদ বলে দিয়েছে শোনো, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। অতোত সাং ভবিষ্যতে মনংসেবে সদা নিব বাসুদ বঙ্গরঙ্গীতি পন্ন গন্ধানিল স্পর্শম ঈশ্ব সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমঃ ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিতো নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলে দিয়েছে শোনো, দেখবেন হিন্দুরা সরস্বতীকে বলে বিদ্যার মালিক, আর লক্ষ্মীকে বলে লক্ষ্মী হলো রুজির মালিক, আর লোহা লক্কর হলো বিশ্বকর্মা। বলেন বলেন, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। অথচ ওনাদের ধর্মগ্রন্থ বেদে বলছে আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, রুজির মালিক যিনি, হায়াত আর মওতের মালিক তিনি। তিনি না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে, তিনি দুইটা নয়, তিনটা নয়, চারটা, 10টা নয়, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি আল্লাহু আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? আল্লাহকে দেখেননি? কিছুদিন আগে তারকেশ্বরে জালসা করতে গিয়ে, তারকেশ্বর মানে হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায় না, তারকেশ্বরে জালসা করতে গেছে। তা জালসা করে আমি ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, তা কয়েকটা হিন্দু ঘরের ছেলে শিবের মাথায় জল ঢেলে তারাও ট্রেনে বাড়ি ফিরছে। এমন সময় আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তাই বললাম করো। তা বলে আপনারা যে নামাজ পড়েন, সিজদা করেন, মাথা ঠোকেন, তা আপনারা আল্লাহকে দেখতে পান? তাই বললাম আমরা আল্লাহকে দেখতে পাই না। বলে আমরা যেমন দুর্গা পূজা করি, দুর্গাকে দেখতে পাই, কালী পূজা করি, কালীকে দেখতে পাই, কালী পূজা অর্চনা করে মনে আমাদের বড় আনন্দ আর তৃপ্তি হয়। আপনারা তো আল্লাহকে দেখতে পান না, তো মনে আনন্দ পাওয়া যায়? আচ্ছা, আল্লাহকে দেখা যায় কি যায় না? কথা বলে না। আল্লাহ পাকের ওলি আউলিয়া যারা হয়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে যারা, আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের নূর, আল্লাহ দর্শন লাভ করে তারা, তবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, আমরা মুসলমান না দেখে এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, সালাত আদায় করি। কোরআন বলছে ওই ব্যক্তিটাই তো প্রকৃত ঈমানদার। আমি বললাম শোনো, কিছুদিন পরে তোমাদের দুর্গা পুজো হবে। বলে হ্যাঁ তা তো হবে। দুর্গা পুজো বিসর্জন হবে? বলে হ্যাঁ। বলে ঠিক বিসর্জনের পরের দিনে খবরে কাগজ তোমাদের ঠাকুরগুলো সব ছাপানো হয়? বলে হ্যাঁ তা তো হয়। বলে দুর্গার ছবিটা বড় করে ছাপানো হয়েছে, আনন্দবাজার বলো আর বর্তমান পত্রিকা বলো, এই খবরে কাগজ শিক্ষিত মানুষ যারা তারা পড়ে? বলে হ্যাঁ তা তো পড়ে। শিক্ষিত মানুষ যারা খবরে কাগজ পড়ে তারা 2-4 দিন পড়ার পরে গোডাউনে ফেলে দেয়? বলে হ্যাঁ। বলে গোডাউনে ফেলে দেওয়ার পরে এই খবরে কাগজগুলো যারা হকারগিরি করে ট্রেনে বসে, এই হকাররা কিলো হিসেবে কিনে নিয়ে যায়। বলে হ্যাঁ। ঠোঙা তৈরি করে, ওই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হয়, ঠিক না বল? আচ্ছা আমি বললাম যুবক
তুমিও সফর করছো, ট্রেনে আমিও সফর করছি, ঝালমুড়ি বিক্রি করছে। ওই যে দুর্গার ছবি আছে খবরের কাগজে ঠোঙা, ওই ঠোঙাতে ঝালমুড়ি তুমি খেয়েছো। তুমি হিন্দু ঘরের ছেলে, ঠোঙাতে ঝালমুড়ি খাওয়ার পর ওই ঠোঙাটা কি পকেটে ভরে নেবে না রেল লাইনে ফেলে দেবে? রেল লাইনে ফেলে দেবো। রেল লাইনে পেপারটা পড়ে গেল, তোমার মতো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে বাথরুমে গিয়ে মুতে দিল, মানে পিশাব করে দিল। তোমার এই পিশাবটা তোমার দুর্গার মাথায় গিয়ে পড়লো। বলো তো যুবক, তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? আরে তোমাদের ঠাকুরের মতো যদি আল্লাহর ছবি হতো, যদি ওই রকম আল্লাহকে দেখা যেত, তো রাস্তাঘাটে আল্লাহর ছবি ওই রকম পড়ে থাকতো, আল্লাহর ছবি নর্দমায় পড়ে থাকতো, কত মানুষ পা দিয়ে চলে যেত। শোনো বন্ধু, বেদে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তি তৈরি করে আর সেই মূর্তির পূজা করে। সেই দিন হিন্দু ছেলেগুলো বলল যে একটু বুঝতে আমরা পারলাম যে মহান প্রতিপালকের কোনো আকৃতি হয় না। না বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূত শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমঃ। ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্বরং। তিনি হবেন এক, দ্বিতীয় লা শারীকা লা। তিনি হবেন আসমানের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক, তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক। সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক হবেন, তিনি হবেন আল্লাহ। জান্নাত ও জাহান্নামের মালিক কে? আর একটু আস্তে করে বলো, কে? হায়াত ও মউতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সুখ ও শান্তির মালিক কে? রুজির মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক, তিনি কে? আল্লাহ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে, অতত সংভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুত বঙ্গরাঙ্গীতি পন্নগন্ধানিল স্পর্শম। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির শহর হবে, দেশের মানুষের মন পবিত্র হবে। চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। যার চারজন সহচর হবে। আমার নবীজির খলিফা কয়জনা? কয়জনা? চার। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো ওমরে ফারুক, আর একজনের নাম হলো উসমানে গনি, আর একজনের নাম হলো মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা। বেদে লেখা আছে, কিন্তু কিছু চুনিপুটি মানতে বাধ্য নয়, মানবে না। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কত শত মুসলমানের ছানা আমার নবীকে মানে না, নবীর আদর্শ ফলো করে না। হিন্দুদের কথা আর কি বলবো, কিছুদিন বেশি দিনকার কথা নয়। আজকে হয়ে গেল 2023 সালের আপনার অক্টোবর মাসের 10 তারিখের ঘটনা। একটা হিন্দু ঘরের ছেলে আমার নবীকে গালমন্দ করে দিল, আমার নবীকে খারাপ খারাপ ভাষায় গালমন্দ করলো। বেশি দূরকার কথা নয়, আমাদের পশ্চিম বাংলার কথা। বাগনা নেতার বাড়ি হাওড়া জেলা বাগনান। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি নামক কথা বলে দিল। তারপরে ছেলের পরিচয়টা নাকি ভুল, মানে প্রশাসনের দিক দিয়ে তার পরিচয়টা গোপন করে দিল, সত্য জানতে দিল না। কারণ সত্য যদি জেনে যায়, ঘর দুয়ার বাড়ি ঘর সব উড়িয়ে দেবে।
বাবাজিরা ভাইরা আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো, আমার নবীকে গালমন্দ করেছিল, আমার নবীজির সাথে গোস্তাকি করলো। মুসলমানের ছেলেরা, আজকে হিন্দুদের কথা আর কি বলবো, কত শত মুসলমান, কত শত আলেম মাওলানা স্টেজে বসে বসে নবীর শানে বেয়াদবি করে। এক বক্তা বক্তব্য রাখছে যে আল্লাহ আল্লাহ করো, নবী নবী করে লাভ নাই, নবীর দরুদ পড়ে লাভ নাই। অথচ আমি আমিরুল ইসলাম বলে দিয়ে যাই, যে ব্যক্তি নবীজির মহব্বতে দরুদ পড়ে, যে দরুদ শরীফের আমল করে, সেই ব্যক্তির কোনোদিন রাস্তাঘাটে আপদ বিপদ আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে ব্যক্তিটা মারা যাবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, তার বাড়িতে সংসারে অভাব কোনোদিন আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, তার ঘরে কোনোদিন ঋণ তাকে করতে হবে না, ঋণ পড়তে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আগুনে সে কখনো পুড়ে মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, সে কখনো পানিতে ডুবে মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। একবার দরুদ পড়লে পরে আল্লাহ 10টা নেকি দান করে দেয়। দরুদ শরীফের আমল করলে সংসারে অভাব আসবে না, আল্লাহ রুজি রোজগারে বরকতে আল্লাহ মালামাল করে দেয়। আর বক্তা বসে বসে ওয়াজ করছে, ও বলছে আমি তবলিগি, আর ও বলছে আমি আহলে হাদিস, আর ও বলছে আমি অমুক, আমি মাযহাব মানি না, আমি ওলি মানি না, আমি পীর মানি না, আমি কিয়াম মানি না, আমি দরুদ মানি না। কি মানো হে? বলছে আল্লাহ ছাড়া কাউকে মানি না। বলছে আমরা ওসিলা মানি না। দেখবেন আমাদেরকে ওপরে উঠতে গেলে মই দিয়ে উঠতে হয়, কিন্তু যে হনুমান হয় তাকে মই লাগে না, তাকে ওসিলা লাগে না, সে লাফিয়ে চলে যায়। ও হনুমানের বাচ্চা হনুমান, ওদের ওসিলা লাগে না। ওরা খাজা মানে না, পীর মানে না। যার কারণে ইসলাম পেলে, যার কারণে কালেমা পেলে, যার কারণে নামাজ পেলে, টুপি পেলে, মৌলানা হলে, হাফেজ হলে, ইসলামে যিনি কালেমার বাতি জ্বালিয়ে মুসলমানদের কলিজা ঠান্ডা করে দিলেন, খাজা গরিবে নওয়াজ হিন্দেল ওলি, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, বলে তাকেই তো মানি না আমরা। তুমি মুসলমান? বাবাজিরা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই আমার বাবাজিরা ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। বারবার একটা কথা বলতে মনে হয়, শুনে রেখে দেন। ওই হিন্দু ঘরের ছেলেটা বাগনানে পরিচয় দিয়ে পাওয়া গেল, ওই ছেলেটা নবীর সাথে বেয়াদবি করলো। বেশি দিন যেতে হয় নাই, কাউকে আঘাত করতে হয় নাই, ছেলেটা হাত পা অটোমেটিক প্যারালাইসিস হয়ে হাসপাতালে পড়ে গেল। বেশি দিন গেল না, অল্প দিনেই মারা গেল। মানে আল্লাহর মার বড় মার, আল্লাহর মার বড় মার, কাউকে মারতে হবে না। আবাবিল, ঝাঁক ঝাঁক পাখি, ওই আল্লাহ পাকের কাবা ঘরটা ধ্বংস করতে গিয়েছিল জালিম আবরাহা বাদশাহ। কাছাকাছি হয়ে গেল, হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। সেই দিন আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো মালিক। আল্লাহ পাক মানুষের সাহায্য নেন নাই, আল্লাহ পাক কোন ফেরেশতার সহযোগিতা নয়। সেদিন আল্লাহ পাক ঝাঁক ঝাঁক পাখিদেরকে হুকুম করলেন, আসমানের ঝাঁক ঝাঁক পাখিরে ছোট ছোট কাকড় মুখে তুলে নিয়েছিলেন। ওই কাকড়গুলো তখন তারা নিক্ষেপ করলো। আল্লাহ পাকের হুকুমে 2 গ্রাম কাকড়, 5 গ্রামের কাকড়টা 5 কুইন্টাল আমার আল্লাহ বানিয়ে দিলেন। কাকড় পড়তে দেরি, জালিমগুলো কাকড়ের আঘাতে, ওই পাথরের আঘাতে একে একে ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেল।
কাকড় দিয়ে নিক্ষেপ, কাকড় নিক্ষেপ করে বেঈমানকে ধ্বংস করেছেন আমার আল্লাহ। আজকে যারা নবীর শানে বিয়াদবি করে, আজকে যারা কোরআনের শানে বিয়াদবি করে, আজকে মসজিদ মাদ্রাসার শানে যারা বিয়াদবি করে যাচ্ছে, শুনে রেখে দাও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিয়ে যায় আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ চেপে ধরবে, সেদিন মা বলার সুযোগ পাবে না। দেখেননি ফিলিস্তিনের মুসলমানরা এখনো কষ্ট পাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল। মা বাচ্চার মাথার খুলিটা নিয়ে বলছে, দেখো দেখো আমার বাচ্চার মাথার খুলিটা আমার হাতে, আমার বাচ্চাকে পাই নাই, বাচ্চার মাথার খুলিটা চলে এসছে আমার হাতে, দেখো আমি আমার বাচ্চাটাকে আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের। ৭৭ বছর ধরে তারা অত্যাচার করে যাচ্ছে ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের মাটিতে, ওই মসজিদুল আকসাতে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন, तमाम নবী পয়গম্বররা হাজির হয়েছিল, নবীজি ইমামতি করেছিলেন, तमाम নবী পয়গম্বররা নামাজ আদায় করেছিল। ফিলিস্তিনের মাটিতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী খলিলুল্লাহ শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে কত শত নবীরা শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের মাটি। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিও না। হিটলার ৭,০০০ ইহুদিকে হত্যা করেছিল। বিদেশ দেশ গোটা বিশ্বের মানুষ আফসোস করেছিল যে হিটলার ইহুদিগুলোকে মেরে দিল। হিটলার বলেছিল একদিন তোরা বুঝবি এই ইহুদিকে কেন আমরা মেরেছি। আজকে আমাদের মনে মনে হয় যে হিটলার যদি সব ইহুদিগুলোকে মেরে দিত, না জানি কতই না ভালো হতো। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নূহ নবীকে মুহাপিলাবন থেকে নাজাত দিলেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কঠিন আগুন থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ আছে না নাই? আছে। সে আল্লাহর দিকে ধ্বনি দিয়ে মহব্বতে সকলে বলেন তো নারে তাকবীর। হলো না? একটু হাতটা তুলে বলেন নারে তাকবীর। কিছু মানুষ তো হাত তোলে না, মনে হচ্ছে হাত প্যারালাইসিস শেষ হয়ে গেছে। আল্লাহর জন্য হাত তুললে এই হাতে কোনোদিন রোগ আসবে? আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, হাত। সকলে হাতটা তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে কি বলছে? বেশি গীতা বললে হবে, গুনাহ হবে। জিকির করে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান ভাইজানেরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন। মক্কার জমিনে একজন শিল্পী ছিল, মক্কার জমিনে একজন কণ্ঠওয়ালা ছিল, এত সুন্দর গান করত, মন্দিরে গান করত, গির্জায় গান করত। ওই ব্যক্তির নাম হলো আব্দুল উজ্জা। সিজন এলে পরে গান করে করে বেড়াই, অফ সিজনে চাচার দুম্বাগুলো ছাগলগুলো ময়দানে চড়াই। বাবা নাই, মা বৃদ্ধা হয়ে গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, চাচার সঙ্গে করে গান করাতে নিয়ে যায়। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন, রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। এমন সময় আব্দুল উজ্জা মধুর কণ্ঠে আপন মনে গান গাইছিল। আবু বকর সিদ্দিক পা পা করে গেলেন। বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো উজ্জা। বলে বাবা উজ্জা, তুমি যে গান করো, তোমার গানে কি তোমার ছাগলগুলো শোনে? বলে না। বলে তুমি যে মধুর কণ্ঠে গান করো, দরিয়ার মাছ কি শোনে? বলে তাও শোনে না। বলে আব্দুল উজ্জা, তুমি যে মধুর কণ্ঠে গান করো, লাত মান্না উজ্জার নামে গান করো, দেব দেবীর নামে গান করো, তোমার গান কি ওই গাছের পক্ষীরা শোনে? বলে না, কেউ শোনে না। বলে আমি এমন একটা গান জানি, দরিয়ার মাছ শুনবে, গাছের পাখিগুলো শুনবে। বলে চাচা ওই গানটা একবার আমাকে শোনাবেন? একবার শোনান না। সঙ্গে সঙ্গে মধুর কণ্ঠে হযরতে আবু বকর শুনিয়েছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওজোয়ান আব্দুল উজ্জা চমকে উঠেছে, এ তো মুসলমানদের গান, এ গান তো গাওয়া যাবে না। কেউ যদি শুনতে পায়, কেউ যদি জেনে নেয়, আর কেউ আমার কণ্ঠে ভগবতীর গান শুনবে না। আব্দুল উজ্জার কলিজায় দাগ লেগেছে, কলিজায় জায়গা নিয়েছে। তবে একবার তো গানটা গাইব। সত্যি কি দরিয়ার মাছগুলো শোনে? সত্যি কি গাছের পাখিগুলো শোনে? দরিয়ার সামনে হাজির হয়, ডানে দিকে দেখে কোনো মানুষ নাই, বামে দিকে দেখে কোনো মানুষ নাই, পিছনে দুম্বাগুলো ছাগলগুলো চড়ে। একবার মধুর কণ্ঠে চোখটা বন্ধ করে যেমন এমন একটা গান গেয়ে দেয়, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা কিন্তু হিন্দুদের বেদেও আছে। সত্যনারায়ণ বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদে লেখা আছে, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান, তোমরা যদি জান্নাতি হতে চাও, জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী নবী করে নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। বুঝতে পারছেন আপনারা? বাবাজিরা, ভাইরা আমার, এই নওজোয়ান ছেলেটা দরিয়ার সামনে বসে যখন মধুর কণ্ঠে একবারে কালেমা গেয়ে দেয়, চোখটা খুলে দেখে দরিয়ার যত মাছ ছিল তারে সে হাজির হয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে দুম্বাগুলো ছাগলগুলো সব ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে কান খাড়া করে দাঁড়িয়ে আছে। গাছের পাখিগুলো সব নিঝুম হয়ে গান শুনতেছে। এই যে কালেমা, একবার যদি কোনো মানুষ ইখলাস নিয়ে
ইখলাসের সহিত একবার যদি কোনো মানুষ এক আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে একবার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক এক বছরের সাগীরা तमाम ছোট গুনাহগুলো আল্লাহ পাক সব maaf করে দেবে। সুবহানাল্লাহ। কতজন জানেন? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা করে দিয়ে কালেমার পাল্লা ভারী করে দেয়। আহ, কত ওজন, কত মর্যাদা! কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কালেমা যদি মৃত্যুর শেষ নিঃশ্বাসে শেষ বাক্য শেষ কথা যদি এই কালেমা হয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বাবাজিরা, ভাইরা আমার, এই নওজোয়ান যুবক ছেলেটা চলাফেরা করে, বারবার গুনগুন করে কালেমা আর গান গায়, গোয়াল ঘরে যায় কালেমা গুনগুন করে বলে, শুতে যায় গুনগুন করে কালেমা পড়ে। হঠাৎ একদিন চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার মুখে তো ভগবতীর গান শুনতে পেলাম না, ভগবতীর গান শোনাও। তো চাচাকে বলছে, চাচা, আমি এতদিন যে ভগবতীর গান শুনিয়েছি, আমার গানে দুম্বা, ঘোড়া, ছাগল এরা কি শুনেছে? বলে না। বলে, আমি এমন একটা গান শিখেছি যে গানটা দরিয়ার মাছ শুনবে, গাছের পাখি শুনবে, ঘোড়া, দুম্বা, ছাগল সবাই শুনবে। বলে, কি গান? নিষ্ঠুর চাচা নওজোয়ান ছেলেটা তখন চাচার সামনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার চোখ চরক গাছ। ভাতিজা, কালেমা পড়ো, কালেমা বন্ধ করো, কালেমা চলবে না, ভগবতীর গান শোনাও। বলে, চাচা, ভগবতীর গান তো আমার মনে নাই, সব তো ভুলে গেছি চাচা, ভগবতীর গান শোনাও। বারবার ছেলেটা ভগবতীর গান গাইতে চায়, লাত মান্না উস্তার গান গাইতে চায়, বারবার কালেমা জবান থেকে জাগির হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চাচা মারতে শুরু করে দিল। এত মার মারে সারাটা শরীরে রক্ত জমাট বেঁধে গেল, শরীরে চেহারা লাল হয়ে গেল, রক্ত বাগির হতে লাগলো। আহারে, ছেলেটা দরজা থেকে বাগির হয়ে যায়। চাচা ঘর থেকে তাড়িয়ে দিল, বেরিয়ে যা। আবার, আব্দুল তুই যে পরনে প্যান্টটা পরে আছিস, এই পোশাকটা আমি কিনে দিয়েছিলাম, খুলে দিয়ে যা। নওজোয়ান ছেলেটা ছুটে গিয়ে বলে, চাচা, কালেমা পড়েছি বলে, কালেমাকে মহব্বত করেছি বলে আমি এখন নওজোয়ান, দয়া করে শাস্তি এই দিবেন না, প্যান্টটা আপনি খুলে নিয়েন না, আমি সাবালক, আমি নওজোয়ান, আমি যুবক, নিয়েন না। নিষ্ঠুর চাচা জোর করে প্যান্টটা খুলে নিয়েছে, উলঙ্গ হয়ে গেল, দুটো হাত সামনে দিয়ে পা পা করে চলতে লাগলো। ওই নওজোয়ান যুবক আব্দুল মা কান্নার আওয়াজ শুনতে পেল। আব্দুল মা, দরজা খুলছি বাবা, ঘরে আয়। মা, আমি ঘরে যাব না মা, ঘরে যদি কোনো কাপড়ের টুকরা থাকে তুমি দাও না মা। ঘরের ভিতর থেকে 2 কাপড়ের টুকরা পাঁচিল পার করে দিলেন। সেই কাপড় পরে মা দরজা খুলে বলছে, খোকা আয়। বলে, মা, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির মাটিতে আমি পা রাখবো না যতক্ষণ না আমার নবীর দরবারে পৌঁছাবো না। আমি আমার নবীকে চাই, যার জন্য পাগল আমি। বাবাজিরা, ভাইরা আমার, মক্কা থেকে মদিনা কম বেশি 480 কিলোমিটার রাস্তা। পা পা করে হাঁটতে লাগলো। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, চেহারা লাল, চেহারা ঘা হয়ে গেছে। আব্দুল মদিনায় হাজির হয়ে গেল। গভীর রাত, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে
তাহাজ্জুদের ওয়াক্ত নবী আমার হাজির হয়েছেন। তো দেখছেন দূরে কালো কম্বল গায়ে দিয়ে একটা যুবক বসে আছে। কে কে ওটা? তো যুবকটা ছুটে এসে বলছে, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো ভগবতীর নামে গান করো, তুমি এখানে কেমনে এলে? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দেহের কম্বলটা সরিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহটার দিকে তাকিয়ে দেখেন, প্রতিটা রক্ত, প্রতিটা ঘা, প্রতিটা মাংসের কোনায় শুধু নবী 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 নবী। আমি যে সবচেয়ে বেশি আপনাকে মুহাব্বত করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, জায়গা দেবেন? আপনার পায়ের তলাতে একটু জায়গা নিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার ওই আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিলেন। সাহাবায়ে কেরামরা একে একে হাজির হলো। আল্লাহর নবী বললেন, ইয়া হে আমার সাহাবায়ে কেরামরা, আজ থেকে এই ছেলেটার নাম আব্দুল উজ্জা বলে কেউ ডাকবে না। আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইল বাজদাই। আমি আজ থেকে এই ছেলেটার নাম আব্দুল্লাহ ইল বাজদাই নাম খানা রেখে দিলাম। আব্দুল্লাহ ইল বাজদাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই নওজোয়ান ছেলেটা নবীজির মহব্বতে যুদ্ধের ময়দানে তিনি যখন শহীদ হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী নিজ হাতে আব্দুল উজ্জা আব্দুল্লাহ ইল বাজদাইনকে কবরে শুইয়ে দিয়েছিলেন। আর মহান মালিকের দরবারে হাত দুটো তুলে বলেছেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই যুবকের প্রতি আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। বলো সুবহানাল্লাহ। নবী যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, খবর নিয়ে দেখা যাও। বারবার একটা কথা বলতে মন হয়। কিছু মানুষ আমার কাছে আবদার করেছে যে ওয়াজটা সব জায়গায়, মানে প্রায় জায়গায় করতে হয়। আবদারের কারণে শুনে রেখে দেন, ওই বামুনগড়ের ছেলেটার কথা বলতে বলা হয়েছে। বামুনগড়ের ছেলে, বাংলাদেশে বাড়ি, বাবার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। ওই বামুনগড়ের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল-এমএ কমপ্লিট করে নিয়েছিল। চাকরি তালাশ করে করে বেড়ায়, চাকরি যখন কপালে জুটলো না, বাবা বলেছিল, খোকা যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নাও, বামুন হয়ে যাবে। তো বাপ বামুন মানে ছেলেও বামুন। গলায় পইতে নিয়ে দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, কালী পূজা করে, পূজা করে করে বেড়ায়। সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে। বামুন ঘরের শিক্ষিত ছেলেটা তার বেদ রামায়ণ খুলে দেখতে পাচ্ছে যে বেদে লেখা আছে, মগমদাবতী তাদিবাদকরন্তে প্রকৃতিরিতা বিরসনাং বক্ষয়েত সদা বেদা শস্ত্রশ্রীতা ও নমো ইন্দ্র জোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে। যে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন। ইন্দ্র জোনা উপস্রোত নাম নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা, যা আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবারা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, ওই বামুন ঘরের ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তো বাইবেল পড়তে জানি, আমি ত্রিপিটক পড়তে জানি, আমি রামায়ণটা পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি, তুমি যদি আমাকে অনুমতি দাও, ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন আমি পড়তে চাই।
আমি কোরআন শরীফটা আমি পড়তে চাই। তো বাবা বলেছিল, খোকা তুমি বাইবেল পড়ো, জান্দাবাস্তা পড়ো, সব পড়ো, কিন্তু কোরআন তুমি পড়তে যেও না। কারণ কোরআন এমন একটা কালাম, হাযা বায়ানুল লিন্নাস, কোরআনের বাণী, আল্লাহর বাণী সবাই পড়তে পারে, কিন্তু কোরআন পড়ে কত শত বৈজ্ঞানিক কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। এই কোরআন পড়ে কত শত মানুষ বামুনেরা ইমানদার হয়ে গেছে। কোরআন তুমি পড়তে যেও না। আজকে বামুন ঘরের ছেলে কোরআন পড়তে চায়, হিন্দু মানুষরা অনেকজনা কোরআন পড়ে, কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলেরা কোরআন পড়বে না। দিন রাত মোবাইলে খোঁচা মারবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, আর নোংরা নোংরা মেয়েকে হ্যালো আই লাভ ইউ বলবে। আপনার ছেলে আপনার মেয়ে রাত হলে পরে নোংরা ভিডিও দেখে, নোংরা ছবি দেখে, নোংরা সিনেমা দেখে, কত পর্ণ ছবি দেখে, কত ছেলে মেয়ে হস্তমৈথুন করে। যে সমস্ত যুবক ছেলেরা হস্তমৈথুন করে রাতের বেলায় দরজা বন্ধ করে দিয়ে নোংরা সিনেমা, নোংরা ভিডিও দেখে, নোংরা ছবি দেখে, তাদের জানা নাই হাসরের কঠিন ময়দানে এই আঙ্গুলগুলো মোটা মোটা হয়ে ফুলে যাবে। এক একটা আঙ্গুলে অসংখ্য অসংখ্য বাচ্চা নাড়াচাড়া করা শুরু করবে। হাসরের ময়দানে মা আর বাপ ছুটে গিয়ে বলবে, তুমি আমার ছেলে, তোমার কি এমন হয়ে গেল? তোমার আঙ্গুলগুলো গর্ভবতী কেন হলো? ফেরেশতারা ছুটে এসে বলবে, তোমরা কি দেখতে চাও তোমার ছেলেটা কেমন নোংরা নোংরা কাজ করেছে এ হাতের দ্বারাই? এরা ব্যভিচার করেছিল চোখের দ্বারাই, ব্যভিচার করেছিল হাতের দ্বারাই, ব্যভিচার করেছিল কানের দ্বারাই। ব্যভিচারিণীকে যখন জাহান্নামে দেয়া হবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, কাকে জাহান্নামে দিলে? যাদের দুর্গন্ধের কারণে জাহান্নামে আমরা টিকতে পারি না, যাদের দুর্গন্ধের কারণে জাহান্নামীরাই টিকতে পারে না। তাদের লজ্জা স্থান থেকে পুঁজ আর রক্ত এত দুর্গন্ধ বার হয়। যুবক ছেলে, যুবক মেয়ে, আমি তোমাকে বলে দিয়ে যাই, মোবাইল চালাচ্ছ, এখন তো মোবাইলে বাংলা কোরআন পাওয়া যায়, সূরা কালামগুলো পাওয়া যায়। সূরা ফিল পড়ো, জিলজিলা পড়ো, যে কোনো সূরা অনুবাদ পড়ো, মুখস্থ করো, কত হাদিসের কিতাব পাওয়া যায়, পড়ো, শেখো। না, ও ফাংশন করবে, ও নাচবে, ও গান ডিজে বাজাবে, লজ্জা শরম তো নাই। আর বাপগুলো তো সব মরে গেল, আমরা তো ছেলে মানুষ করতে পারলাম না। হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, মার বাপ 4 বছরের ছেলেকে নিয়ে এলাকার হযরতে বাবা হামিদউদ্দিনের দরবারে গিয়েছিলেন। পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর আমার ছেলেটাকে একটু বিসমিল্লাহ বলে মাথায় হাত বুলিয়ে দেন। বলে, বেটি বয়স কত ছেলের? बोले 4 बच्चों, बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাবো না, একটু বড় হোক তারপরে নিয়ে আসিও। বলে, না হুজুর একটু করিয়ে দেন, একটু বিসমিল্লাহ পড়িয়ে দেন। 4 বছরের ছেলে সামনে এসেছে। বাবু কি নাম? বলে, আমার নাম হলো কুতুবউদ্দিন। বলে, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলেটা বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।
সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল। এক পড়া দুই পড়া নয়, ওই ছেলেটা বাজরতে বাবা কুতুবউদ্দিন 4 বছর বয়সে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। बोले बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরে বুড়ো যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর ছেলেকে জিজ্ঞাসা করেন। বলে বাপ কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? বলে হুজুর আমি আমার মায়ের স্তরে মুখ লাগিয়ে 30 মাস মানে 2.5 বছর দুগ্ধ পান করেছি। আমি আমার মায়ের স্তরে যতবার দুগ্ধ পান করেছি ততবার আমার মা ওযু করে আমাকে দুগ্ধ দিয়েছেন। কোন কোন সময় যদি আমার মা অপবিত্র হয়ে যেতেন সঙ্গে সঙ্গে গোসল করে নিয়ে আমার মা আমাকে বুকে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম, কানটা খাড়া করে রাখতাম। আমার মা কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ রিপিট রিপিট, কখনো 1 পারা, কখনো 2 পারা, কখনো 4 পারা এইরকম করে শোনাতেন। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে 2.5 বছর বয়সে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। তোমার বৌমা সূরা কালাম দি শিখাইয়ে না, ও মোবাইল দে বেলে মোবাইল দেখ, কার্টুন দেখ, শুতে যাই তো মোবাইল, ঘুম থেকে ওঠে তো মোবাইল, খাবার খাই তো মোবাইল। ও জানে না ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিল, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ও বাপ হয়ে ও মা হয়ে কত জন আছে এইরকম, কত শত আছে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কলকাতার পিজি হাসপাতালে একজন ডাক্তার বলছেন যে এমন একটা সময় আসবে 2-4 বছর পরে দেখবেন বেশিরভাগ ছেলেরা বিনা চশমায় আর দেখতে পাবে না, আর 100-র মধ্যে 70টা ছেলে হিস্টেরিয়া হয়ে যাবে, নার্ভের সমস্যা এসে যাবে। একমাত্র কারণ হলো মোবাইল। আপনার ছেলে খাবার খায় না, ও খাবার গিলে গিলে নেয়। খাবার খাওয়াচ্ছেন আপনি, ছেলে মোবাইল দেখছে। হ্যাঁ, বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞানটা বলে মানুষ যখন খাবার খায় জিহ্বা থেকে লালা বার হয়, যে লালা মানুষের হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তার তো মন মানসিকতা মোবাইলের দিকে। খাবার খাওয়াচ্ছেন, ও গিলে নিচ্ছে, ও খায় না, তাই তো দেহের রোগ সারে না। ভুল বলছে নাকি বাপ? কথা কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়নি তো? মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই বাংলাদেশের বামুন ঘরের ছেলেটা কি চেয়েছিল? বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা পড়তে চাই। দেখো কোরআন তুমি পড়বে যেন কেউ জানতে না পারে, যেন কেউ বুঝতে না পারে। বলে ঠিক আছে বাবা। রাত গভীর হয়ে গেল, ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল। কোথায় গেল? হুজুরের সামনে চলে গেল। ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল, হুজুর কি ব্যাপার রে? বলে হুজুর আমি বামুন ঘরের ছেলে, আমার নাম সুশান্ত, আমার বয়স এখন 26, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল.এম.এ করেছি। বাবা কি চাস? বলে আপনার কাছে এলাম, আমি একটু কোরআন পড়া শিখতে চাই। বলে বামুনের ছেলে কোরআন পড়বে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও
অপবিত্র অবস্থায় বাবা কোরআন ছোঁয়া যাবে না, পেশাব করে পানি নাও। কিছু কিছু মুসলিম ভাইরা মুসলমানদেরকে ব্যঙ্গ করে, কারণ মুসলমানরা খাতনা করে বলে। আমাকে হিন্দু ভাইরা আমাকে বলেছে কাটুয়া, এ কাটুয়া। কাটুয়া মানে বোঝেন, মানে খতনা করা তাকে বলে, ঠাট্টা করে বলছে কাটুয়া।